ঝাল ঝাল লাল লাল মোরগের মাংস দিয়া গরম গরম ভাত খাইতে পছন্দ করে না এরম মানুষ তো খুঁজেই পাওয়া যায় না। তো এই ঝাল ঝাল লাল লাল সোনালি যে পাকিস্তানি মুরগি তরকারিটা কেমনে রাঁধতে হয় সেটা আমি আমনে করে এখানে সুন্দর করে কয়ে দিতাম। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু দেখবেন আর আমার লগেই থাকবেন। তো আমি প্রথমে লইছি কড়াইতে দিয়ে দিছি এলাচ। আমি যেমনে যেমনে রান্না করছি এমনি এমনি যদি রান্না করেন গো কী যে স্বাদ হইব। আর এই যে মুরগিটা কিন্তু 1100 টাকা নিছে। 1100 টাকা দিয়ে এই মুরগিটা আপনি গো ভাইয়া বাজারে যখনই মুরগিটা দেখছে যেই পছন্দ করছে দেখাই তো আমার লেগা লয়ে আইছে। একা সুন্দর করে কাটায় কুটায় লয়ে আইছে যেন আমার রাঁধতে পারতে কোনো অসুবিধা না। মুরগিটা নাকি যেই মাংস হয়েছে যেই ওজন চামড়াটাই নাকি সেই ওজনের। তো আমি কইলাম ঠিক আছে হট করে যত আনছো আমিও ফট করে রান্না করবো তাহলে তুমি জুইট করে খাইতে পারবা। তো সুন্দর করে তেলের ভিতরে কিন্তু লং এলাচ দিয়ে দিছি। এর মধ্যে আমি এই যে ফ্রিজে ফ্রোজেন করে রাখছি যে পেঁয়াজ ডিন, এই পেঁয়াজ ডিন একটা জুড়ি মিহি মিহি করে কাটা এই পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে দেওয়ানোর পরে এর মধ্যে দিয়ে দিছি দারচিনি কাঠ দিয়া সুন্দর করে লাইরা সাইরা লইতেছি। একেবারে মিহি কইরা যদি পেঁয়াজটা কাটা হয় তাহলে কি হয় জানেনি জোলটা খুব সুন্দর হয়। তো এটি সাইডে দিয়ে একটু করে সোনালি হইতেছে। এখন আমি যেটা করলাম একটু লাইরা সাইরা দিলাম আর একটু ব্রাউন হওয়ার লেগে অপেক্ষা করলাম। যখন দেখলাম আর একটু সুন্দর সোনালি হয়ে গেছে গা এখন তো সুন্দর করে সব ময় মশলাটি দিয়ে দিতে হইব। তো কি ময় মশলা লাগবো সব কিছু আমি আমনে করে কয়ে দিতেছি। তো প্রথমে আমি যেটা করছি এটা হলো টমেটো আর রসুনের যে পেস্ট এই টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে দিছি। এরপর দিয়ে দিছি একেবারে তাজা যে আদা বাটাটি কইরা ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখছিলাম ঈদের ভিতরে এই সুন্দর আদা বাটা দিয়ে দিছি। আদা বাটা দেওয়ানোর পরে সুন্দর কইরা পেঁয়াজ সহ মশলাটারে কষাই লইতাছি। মশলাটা যত কষাইবেন তরকারিটা ততই স্বাদের হইব। তরকারি স্বাদের আসল কিন্তু জাদুটা হইলো গিয়া মশলাটা ভালো মতো কষানো। আপনি যদি মশলা ভালো মতো না কষা তড়িঘড়ি করে যদি সবজি মশলা দিয়ে আলান তাহলে কিন্তু একটু জুইট লাগতো না। তো যাই হোক মশলাটা যখন দেখলাম যে একটু সুন্দর ঘ্রাণ বাইরেছে তখন সুন্দর করে লবণ, মরিচের গুঁড়ি, হলদির গুঁড়ি, তারপর হইল গিয়া দইনার গুঁড়ি, তারপরে দিয়ে দিছি হইল গিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়া সুন্দর কইরা মশলাটারে আবারও কদ্দুর নাড়াচাড়া করে লইলাম। নাড়াচাড়া করানোর পরে যেই সুন্দর ওকা গ্রান বাড়িছে তাজা মশলার বাড়া রান্না খাইলে কিন্তু অনেক স্বাদ লাগে। তো আমি যেটা করি হেডের লোকে তাজা মশলা করে লই। বেশি দিন মশলা ফ্রিজে থাকলে আমার আবার ভাল লাগে না। আপনারা দেখবেন বিয়ে বাড়িতে যখন আমরা খাইতে যাই তখন কিন্তু খাওয়াটা এত মজা লাগে কেন কোন তো একে তো লাকড়ি রান্না আর দুই হইল গিয়া সব কিছু মশলা মাসলি তাজা থাকে যার কারণে কিন্তু খাওয়াটা খাইতে অনেক স্বাদ লাগে। তো আমিও সবসময় চেষ্টা করি একেবারে তাজা মশলা দিয়ে রাঁধনের লেগা। তো সুন্দর করে এই যে মাংসের পিসগুলা দেখলেনই তো বড় একটা পাকিস্তানি মোরগের মাংসটারে সুন্দর করে এমন সুন্দরভাবে কাইটটা লইছে একেবারে খাইতে পুরা খাসির মাংসের মতো স্বাদ। যেই স্বাদের স্বাদ আলহামদুলিল্লাহ। ঈদ উপলক্ষে রান্না করছিলাম আমার স্বামী তো খাইয়া পুরা আবার নবীনগর করে দিছে। তো চিন্তা করলাম আরেকবার যেহেতু রান্না করতেছি তাহলে আমনে করে রেসিপিটা কুদ্দুর করে দিই। এই রেসিপি ফলো করে যদি আপনারা সোনালি পাকিস্তানি মুরগি যদি আপনারা মোরগ আর মুড়িও একটা হইলেই সারে সুন্দর করে যদি রাইন্দা খান তাইলে কইবেন কে আপু গো কি জিনিসের কথা কইলেন গো খাসির মাংস তো ফেল মারছে। তো খাসির মাংস 100 ফেল মারবো আর মেহমান আলী যদি রান্ধেন এটা তাইলে একেবারে সবসময় তরকারি হিট। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক। একটা স্বাদে ম্যাজিক দিছি কারণ কি একটু স্বাদটা বাড়লে কিন্তু মজাই লাগবে। এটা না দিলেও চলে কিন্তু তারপর আমি একটু ব্যবহার করি ভালোই লাগে। তো আমি সুন্দর করে কষানোর পরে গরম পানি কদ্দুর করে রাখছিলাম এই গরম পানি দিয়া জল দিয়া সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। তো আমি আপনার করে জানানোর লেগে করে দিই ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখাই না যে পানি কিন্তু আমি 2বার অ্যাড করছি। এই পানিটা সিদ্ধ হইতে শুকায় যাওয়ানোর পর যেহেতু এটা শক্ত মোরগ যেহেতু এই শক্ত মোরগটা কিন্তু রান্ধতে বেশ ভালো সময় লাগবে আর গরম পানি কিন্তু 2বারে দিতে হইব। তো আমি যখন দেখছি যে একবার জল শুকায় গেছে তখন আমি আবারও গরম পানি অ্যাড করছি। গরম পানি অ্যাড করার পরে ঢাকা দিয়ে রান্না করছি। রান্না হওয়ার সময় আপনার করে কদ্দু দেয় দিলাম যে আমি ঝোলটা এই লেভেলে রাখা আস্তে আস্তে সুন্দর করে রান্না করছি। রান্না করতে যখন আমি দেখছি যে একেবারে গোস্তটা সুন্দর মতো কষা গেছে আর সুন্দর একটা কালার আছে তখন আমি সুন্দর করে নামায় বাটির মধ্যে কদ্দু সার্ভ করে লইছি। বিশ্বাস করবেন না আমার স্বামী আমার সন্তান আমি এই গোস্তটা এত পছন্দ করি। এমনি করে চিকেন রান্না করলে হিট হইব। দেখছেন কি সুন্দর ঝাল লাল লাল পাকিস্তানি মোরগের গোস্ত এটা দিয়া ভাত খেলে যেই শান্তি। পোলাও দিয়েও খাইতে পারবেন, ভাত দিয়েও খাইতে পারবেন, নান রুটি দিয়েও খাইতে পারবেন, সাইলের রুটি দিয়েও খাইতে পারবেন, যা দিয়ে খাইবেন তা দিয়ে ভালো লাগবো। তো আমি তো গরম ভাত দিয়ে আমার আবার এই ঈদের মধ্যে ফোলামলো খাইয়া মোয়ের স্বাদ পুরা বেসাদ হয়ে গেছে গিয়া। তো চিন্তা করলাম কদ্দুর গরম ভাত দিয়ে যদি এই মোক্ষম তরকারিটা যদি খাওয়ান যায় তাহলে যেই জুই তৈব একের বিসমিল্লাহ কইয়া সুন্দর করে প্লেটের মধ্যে মাংস কদ্দুর লইয়া বয়া পড়লাম।
যেই মজার মজা, বিশ্বাস করেন মাংসটা রান্না হইতে দেরি, কিন্তু আমার সালাদ মালাদ কাটার কথা ভুলে গেছি গা, লেবু কাটতেও ভুলে গেছি গা, আমি আগে কদ্দুর খায়া লই। কি যে স্বাদের স্বাদ হয়েছে। আপনারাও বাসায় রান্না করবেন, রান্না করে আমার কদ্দুর জানাইবেন যে খাইতে কীরকম হয়েছে। আপনাকে বাসায় মেহমান আইলে বা আপনার প্রিয় মানুষের যদি এই রেসিপিটা কইরা খাওয়ান, তাহলে কিন্তু একবারের লোক কইবেন যে কে আপু রেসিপিটা কিন্তু অনেক ভালো ছিল। তো যাই হোক, আপনাকে পরিবার পরিজন নিয়ে অনেক সুন্দর সময় কাটান। তো ঈদ উপলক্ষে কিন্তু অনেকেই এই দিক সেদিক ঘোরাঘুরি করতেছে, অনেকে বেড়াতে টেড়াতে যাইতেছে। আর আমার মতো যারা আছে বাসায় বয়ে বয়ে বিভিন্ন রকমের রান্নাবান্না করে কিন্তু পরিবার পরিজন করে খাওয়াইতেছে। তো যাই হোক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আপনারা ব্যাগটা আমার লেগে দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর রেসিপি আপনার করে কইরা দেখাইতে পারি, আর সুন্দর সুন্দর জানি ব্লগ ভিডিও আপনার লেগে বানাইতে পারি। ব্যাগটা ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।